বিরতির পর ফিরে আসলাম। ফের উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী। পুলিশি অভিযানে উদ্ধার নেশা সামগ্রীর সঙ্গে আটক এক প্রায় 10 লক্ষ টাকার ফেন্সি ডিল সহ আটক নেশা কারবারি। আমতলী থানার মতিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় বলেই জানিয়েছেন এসডিপিও আশিস দাশগুপ্ত। আর একবার জানিয়ে রাখি, পুলিশের নেশা বিরোধী অভিযান বর্তমানে চলছে এবং একদিকে যখন দেখাচ্ছি আমরা নিউজ ভ্যানগার্ড যেরকম তুলে ধরেছে পুলিশের গাঁজার বিরুদ্ধে অভিযান, ঠিক তার পাশাপাশি যে নেশা সামগ্রী রয়েছে যা রাস্তার উপর দিয়ে পাচার হয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সেই সমস্ত নেশাকে বাজেয়াপ্ত করলো আজ আমতলী থানার পুলিশ। আমতলী থানার এসডিপিও আশিস দাশগুপ্ত ছিলেন অভিযানের নেতৃত্বে। প্রায় 10 লক্ষ টাকার ফেন্সি ডিল থেকে শুরু করে একাধিক নেশার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কি বক্তব্য, কি জানাচ্ছেন এসডিপিও, শুনুন। আজ সকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার স্টাফ, বাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে একটা রেড করি, একটা বাড়িতে রেড করি। রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে প্রচুর পরিমাণে স্কপ কফ সিরাপ আমরা উদ্ধার করি। স্কপ কফ সিরাপ প্রায় 2090 বোতল ছিল এখানে, এবং সেই হিসাবে এই ঘরের মধ্যে একজন ছিল, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। তার নাম বিকি মজুমদার, সন অফ মিনাল মজুমদার, ফুলতলি এরিয়া। বাজার মূল্য কত হবে? উদ্ধারকৃত যে কফ সিরাপের বাজার মূল্য 10 লক্ষাধিক টাকার উপর হবে। এই প্রাথমিক তদন্তে যাকে অ্যারেস্ট করেছেন তাকে জিজ্ঞাসাবাদ আর কোনো নতুন নাম পেয়েছেন? এটা একটা ইনভেস্টিগেশনের একটা প্রসেস। আমরা যে নতুন নাম উঠে আসবে এটা আমরা পরে আপনাদেরকে জানাবো। আপনার কি মনে হয় সে কতদিন ধরে এই কাজের সাথে জড়িত? জাস্ট শুরু হয়েছে, ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। এখনো আমরা পুরো ডিটেইলস আমরা দিতে পারবো না, জাস্ট শুরু হয়েছে আমাদের ইনভেস্টিগেশন। লোকটা কি করে এটা জানতে পারবেন? লোকটা যে ছেলেটাকে আপনার গ্রেফতার করেছে ছেলেটা কি করে? তার কাছে এগুলি পেয়েছি, তো সমস্ত সাথে জড়িত থাকবে। এটার সাথে যে মেইন রয়েছে তাকে কি অ্যারেস্ট করা হবে? অবশ্যই অ্যারেস্ট। ইনভেস্টিগেশনে ইন্টারোগেশনে যার যার নাম আসবে সবাইকে অ্যারেস্ট করা হবে। এসডিপিওর বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই তদন্ত চলছে, কারা কারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে অতি দ্রুত, যেমনটা আশ্বাস দিলেন এসডিপিও আশিস দাশগুপ্ত। তবে রাজ্য জুড়ে নেশাকে মুক্ত করার জন্য, রাজ্য জুড়ে নেশা দূর করার জন্য, যুব সমাজকে রক্ষা করার জন্য পুলিশের এই অভিযান। যদিও প্রশাসন যেরকম একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে সাধারণ মানুষকেও আবেদন রাখছেন যে সহযোগিতা করার জন্য। তবেই ত্রিপুরাকে নেশা মুক্ত বানানো সম্ভব এবং তার জন্যই প্রত্যেকটা জায়গাতে চলছে জোর কদমে অভিযান পুলিশের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।